সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। বন্ধুরা, বাঙালি নেতারা যেমন অস্থির, ঠিক তেমনই বাঙালির নেত্রীরা অস্থির। মাঝে মধ্যে এই সকল নেত্রীরা এমন বক্তব্য দিয়ে ফেলে যার জন্য বাঙালি একেবারে প্রস্তুত থাকে না। প্রতিপক্ষ বাধা দিবে, আমি সেটাকে কাউন্টার দিব। আমার কিন্তু কোনো গ্রুপ নাই, আমার কিন্তু কোনো দলবল নাই, আমার নেতা কর্মী আপনারা। তো আজকের এই ভিডিওতে আমরা নেত্রীদের এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড দেখতে চলেছে যেগুলো দেখার পর আপনারা হাসি আটকে রাখতে পারবেন না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে চলে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। রুমিন ফারহানা বলছে সে নাকি রাজনীতির বাইরে কথাই বলতে পারে না, তার মাথার চুল থেকে পা পর্যন্ত রাজনীতিতে ভরা। তার এই ডায়লগটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার। এছাড়া রুমিন ফারহানার বেশ কয়েকটি ভাইরাল ডায়লগ রয়েছে। লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে, আসেন খেলি, আপনারা খেলার জন্য প্রস্তুত। এবার বেগম খালেদা জিয়াকে দেখুন, তিনি বলছেন মেয়েরা তো ঝগড়া করে কেন। তার এই ডায়লগটি বেশ ভাইরাল হয়েছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। খালেদা জিয়াকে সব থেকে বেশি ট্রোল করা হয় তার ব্রু নিয়ে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত ভাইরাল ডায়লগের কথা হচ্ছে আর সেখানে কাওয়া কাদের থাকবে না, হতেই পারে না। শেষে ওবায়দুল কাদের ফখরুল সাহেবের বাসায় না গিয়ে চুপি চুপি বোরকা পরে দেশ ছেড়েছে। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? হাসিনা বলছে আওয়ামী লীগকে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। কিন্তু এখানে ওবায়দুল কাদের কি করলো? সে কথা বলতে বলতে তো মঞ্চ ভেঙে পড়ে গেল। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। বন্ধুরা, ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে অনেক ট্রোল করা হয়েছে, এমনকি টিকটকে অনেক ভিডিও তৈরি করা হয়েছে। এবার রয়েছে মমতা ব্যানার্জি, তিনি বলছেন সব ভাষায় উত্তর দিবে, কিন্তু তার সাথে কি হলো আপনারাই দেখুন। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? বন্ধুরা, আত্মীয়রা যখন বলে তো রেজাল্ট কেমন হলো, তখন আমি যেভাবে উত্তর দিই, আমার হয়ে মমতা ব্যানার্জি উত্তর দিচ্ছে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন। এবার চলে এসেছে মমতাজ বেগম। সংসদে মমতাজ এভাবেই ফাটিয়ে দিল। সংসদে গান বলে সবার কান ফাটিয়েছিল মমতাজ। গান শুনেন। ওকে, মাননীয় সদস্য দেখি এক মিনিট মাননীয় স্পিকার। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। এবার নানি হাসিনা কি বলছে শুনুন। আমাদের হাতে মোবাইল ফোন কে দিয়েছে? এই মোবাইল ফোন হাসিনা সরকার দিয়েছে। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? হ্যাঁ, আমার হাতেও আছে এবং সেই ফোনটা দিয়েই আমি ভিডিও বানাচ্ছি। এছাড়া শেখ হাসিনা বলেছিল সে নাকি দেশ ছেড়ে পালাবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মানুষ বলাবলি করছে সে নাকি ভারতে পালিয়ে গিয়েছে। আরে ভাই, সে তো পালিয়ে যায়নি, সে তো শ্বশুর বাড়িতে গিয়েছে। শ্বশুর বাড়িও তো নিজের বাড়ি। এখানে আবার শেখ হাসিনার চেহারা দিয়ে এআই ভিডিও তৈরি করা হয়েছে। হাসিনাকে কিন্তু ভালোই মানিয়েছে। মুরব্বি মুরব্বি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো। আপনারা হয়তো জানেন শেখ হাসিনা ডক্টর ইউনূসকে অনেক অপমান করেছিল। হাসিনা বলেছিল ডক্টর ইউনূসকে নাকি পদ্মা সেতুর পানিতে চুবানো উচিত। ডক্টর ইউনূস কিন্তু এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। এবার এখানে দেখুন ছোট মেয়েটি ডক্টর ইউনূসকে সালাম দিচ্ছে। ডক্টর ইউনূস কিভাবে সালামের উত্তর নিচ্ছে দেখুন। এরকমই তো নেতা হওয়া দরকার। এই মেয়েটি আবার কি বলছে শুনুন। সে নাকি ছেলেদের সাথে খেলে মজা পায়। ছাত্রলীগের নেত্রী বলছে যদি ছাত্রলীগকে দেখে সবাই ভয় পায় তাহলে এর দায় বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে। এবার এই ভিডিওতে দেখুন শেখ হাসিনা লাইভে এসে সবার কাছে ক্ষমা চাচ্ছে। সে তার আবেগ দিয়ে কাজ করেছে, বিবেক দিয়ে কাজ করে নাই। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ?
তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। এরপরে রয়েছে বেগম খালেদা জিয়ার টিকটকে ভাইরাল ডায়লগ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে, মনে করেছেন কি? শেখ হাসিনার মতো খালেদা জিয়াও কিন্তু টিকটকে কম ভাইরাল হয়নি। খালেদা জিয়ার এই সকল ডায়লগ গুলো টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? এবার চলে এসেছে শাহবাগের সেই আপা। আপনারা তো সবাই দেখেছিলেন এই আপুটি আর্মি অফিসারের মাথা কিভাবে খেয়েছিল। পরে এবার তাকে নিয়ে অনেক ট্রোল করা হয়। বর্তমানে এই আপুটি এতটাই ভাইরাল হয়েছে যে চারিদিকে শুধুমাত্র তারই ভিডিও। It's my turn now. এবার শেখ হাসিনা কি বলছে শুনুন। হাসিনা হচ্ছে বঙ্গবন্ধুর মেয়ে, তার ধারে কাছে ওকে আসতে পারে না। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আচ্ছা, অত এই জায়গাটা কেউ আসতে পারবে না। বন্ধুরা, আপনারা কি কখনো কুমিল্লার রসমালাই দেখেছেন? এটা হচ্ছে কুমিল্লার রসমালাই। যারা যারা কুমিল্লার রসমালাই খেয়েছেন কমেন্ট করে জানান। কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কুমিল্লার রসমালাই কেমন খাইতে, কেমন নরম সফট, খুব কোমল না? তো বন্ধুরা, বাঙালি নেত্রীরা কতটা অস্থির হয়ে থাকে তা আপনারা দেখতে পেলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, টেক কেয়ার।